ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতকাদের আগামী 10 থেকে 15 দিনের ভিতরে গ্রহগোচরের যে আমূল পরিবর্তনে আপনার রাশিচক্রে যে বিশেষ প্রভাব পড়তে চলেছে। কারণ কালপুরুষ রাশিচক্রের সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে এবং খুব শীঘ্রই শনিদেবেরও রাশি পরিবর্তন হবে, মঙ্গলের রাশি পরিবর্তন হবে। তো তাদের এই পরিবর্তনের আগের কালের যে সময়কালে আপনার যে বিশেষ প্রভাব আপনি পেতে চলেছেন, যেটা আপনার বিগত কয়েক মাস এবং হয়তো বছর ধরে আপনারা সেই সমস্যায় যে ভুগছেন, একাধিকভাবে আপনারা আপনাদের শারীরিকভাবে কোনো রকম সমস্যায় ভুগছেন, টাকা পয়সা দিক দিয়ে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, পড়াশোনার জায়গায় সমস্যা, ভাগ্য ক্ষেত্রে সাপোর্ট না পাওয়া, অনলাইন কাজে ব্যবসায় লোকসান, একাধিকভাবে ছোট ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ, পারিবারিকভাবে অশান্তি, এই যে বিষয়টায় আপনারা যারা অনেক দিন ধরে ভুগে আসছেন, এই জায়গাটায় একটা বিশেষ পরিবর্তন হতে চলেছে। বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে। তো সেটা এই ভিডিওতে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা ভালোই বুঝবেন যে কোন কোন জায়গায় কি কি পরিবর্তন হতে চলেছে। মকর রাশি, রাশিচক্রের দশম রাশি মকর রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে অবশ্যই দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং শনিদেবের 7.5 লাস্ট চরণ চলছে। এই শনিদেবের 7.5 কারো কারো জীবনে খুব বেশি সমস্যা ও ক্রিয়েট করিয়ে দিয়েছে, কারো কারো জীবনে খুব বড় পরিবর্তনও দিয়ে গেছে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন রয়েছে। আপনার জন্মছকে যদি শনিদেব খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনার 7.5 আপনার জীবনে আশীর্বাদ, আর না হলে কিন্তু সমস্যা বা অভিশাপ বলা যেতে পারে। একাধিকভাবে লোকসান সম্মুখীন হয়েছেন। তো এই জায়গায় শনিদেব তার কার্যসিদ্ধি শেষ করছে এবং আপনার জীবনে অগ্রগতি করছে, যার কারণে আপনাদের যে অনেক দিন ধরে আর্থিক রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন, কাউকে টাকা পয়সা দিয়েছিলেন হয়তো রিটার্ন পাননি, সেই ধরনের টাকা পয়সা চলে আসতে পারে। বা আপনার অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, আপনি হয়তো ইনকাম তো করছিলেন কিন্তু সঞ্চয় কোনোভাবে হচ্ছিল না। এই জায়গায় কিন্তু এবারে আপনার সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনার বিভিন্ন উৎস থেকে, নতুন নতুন উৎস থেকে অর্থ আসার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। পারিবারিক পরিবেশ, আপনার শ্বশুরবাড়ি, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জায়গাটা এবার কিন্তু অনেকটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা কোনো ডিপ রিসার্চ বা ডিপ নলেজ, জার্নালিজম বা অকাল্ট সায়েন্স এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন বা এই জায়গায় কেরিয়ার গড়তে চাইছিলেন, সে জায়গায় কোনোভাবে বাধাপ্রাপ্তি হচ্ছিলেন, এবার কিন্তু সেই সময়টা আপনাদের জন্য একেবারে পজিটিভ। আপনি আপনার লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারেন এবং সেই জায়গায় আপনি আপনার লক্ষ্য প্রাপ্তি করতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে সেটা হচ্ছে যে কি আপনার তৃতীয় স্থানে শুক্র, রাহু, সূর্য এবং বুধের উপস্থিতি রয়েছে। যারা সিনেমা জগতে রয়েছেন বা যারা গ্ল্যামার লাইনে রয়েছেন, শিল্পসত্তার সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা কলা, শিল্পকলা বা ছোটোখাটো কোনো কুটির শিল্প, ছোটোখাটো কোনো ব্যবসা, অনলাইন রিলেটেড কোনো ব্যবসা, সেই ধরনের জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একবারে একটা খুবই ভালো সময় যাচ্ছে। বা এখনও যদি আপনাদের কাছে সেই সুযোগ আসেনি, আপনাদের অ্যাক্টিভ থাকুন, আপনারা কোনো না কোনোভাবে সেই জায়গায় আপনি শ্রেষ্ঠ স্থানে যাওয়ার সুযোগটুকু আপনি কিন্তু পেতে চলেছেন। তবে হ্যাঁ, এখানে আপনার একটা বিষয় গুরুত্ব রাখতে হবে, 4টি গ্রহের উপস্থিতি এখানে কারণে আবার খুব শীঘ্রই এখানে শনিদেবেরও উপস্থিতি ঘটবে। তো এই জায়গায় আপনার কয়েকটা জায়গা মানে কি মনোবলের ক্ষেত্রে আপনারা একটুখানি কম জোর হতে পারেন, মানে কি আপনার নিজের কনফিডেন্সের ক্ষেত্রে কিছুটা ডাউনফল দেখা দিতে পারে। তো আগে থেকেই আপনারা যদি কিছু উপাচার ফলো করতে পারেন, নিজের মধ্যে সাহস এবং কনফিডেন্সটা বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা কাজের জায়গায় এটা কিন্তু খুবই পজিটিভ একটা প্রভাব ফেলতে চলেছে। আর যারা কোনো রকম সাংসারিক জীবনে অশান্তি ঝগড়াঝাটি নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই আপনাদের এই ঝামেলা, ঝামেলা, শত্রুরা যারা আপনার পারিবারিকভাবে অশান্তি লাগিয়ে রেখেছিল, সে জায়গায় কিন্তু এবারে পরিবর্তন নিয়ে আসবে। আপনাদের ষষ্ঠ ঘরে আপনার চতুর্থ ঘরের অধিপতি মঙ্গলদেব কিন্তু অবস্থান করছে, যার কারণে আপনার পারিবারিক ক্ষেত্রে কখনো কখনো একটু ঝগড়াঝাটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন, বা হয়তো কিছু পরিবর্তন, কারোর সাথে মনোমালিন্য হওয়ায় একাধিক সমস্যার মুখোমুখি হয়েছে। তো সে জায়গায় এবারে খুব শীঘ্রই পরিবর্তনটা থাকতে চলেছে। আপনারা যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজ খুব ভালো হচ্ছে। কেউ কেউ হয়তো অলরেডি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন এর ইতিমধ্যে।
তো তাদের ক্ষেত্রে কোনো শুভ পরিবর্তন হচ্ছিল না এতদিন ধরে, কোনোভাবে আপনি যেন পজিটিভ রেজাল্ট কিছু প্রাপ্তি করতে পারছিলেন না। এবারে কিন্তু সেই সময়টা এসে গেছে, এবারে কিন্তু আপনারা সেই কোর্ট কাছারি জায়গা থেকে বেরিয়ে আসবে, কারণ মঙ্গলের এরপরে রাশি পরিবর্তন রয়েছে, যা কিন্তু আপনার এই কোর্ট কাছারির জায়গা থেকে আপনাকে অবশ্যই বের করাবে, বা জমি জায়গা রিলেটেড কাজ করবার জায়গায় আপনাকে অবশ্যই দ্রুততার সাথে পরিবর্তন দিতে চলেছে। যারা হয়তো কোনো মেশিনারি জিনিসপত্র কেনাকাটার জন্য চেষ্টা করছিলেন বা পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। যারা হয়তো কোনো গাড়ি কিনবেন এরকম যদি কিছু প্ল্যানও করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত পজিটিভ, আপনারা সেই জায়গা থেকে কোনো ভালো রেজাল্ট পেতে চলেছেন। আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি থাকার কারণেই কিন্তু আপনার পড়াশোনার জায়গায় আপনাকে অনেকটা হেল্পফুল করেছে। পড়াশোনার জায়গায় পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে। আপনারা যারা পড়াশোনার জায়গায় উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুবই ভালো যাচ্ছে। আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চাইলে এই সময়কালে নিতে পারেন, খুবই ভালো। সন্তানের দিক দিয়ে যারা নানা রকমভাবে সমস্যায় ছিলেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন, সন্তানদের নিয়ে কোনো ঝামেলা বলুন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকখানি পরিবর্তন এসছে। এখনও যাদের পরিবর্তন আসেনি, সুযোগ রয়েছে। আপনারা আপনাদের সন্তানের জায়গা থেকে কোনো না কোনো সুখবর খুব শীঘ্রই আপনি প্রাপ্তি করতে চলেছেন। আর আপনার কিছু বন্ধু বান্ধবের নতুন পরিচিতি হবে, নতুন লোকজনের সাথে আপনার পরিচিতি হবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে একটা ব্যাপারে আপনাদেরকে বলবো, আগামী সময়কালে প্রেম সম্পর্কিত বিষয়টাকে আপনারা যতটা পারেন একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অল্পতেই আপনার প্রেম সম্পর্কের জায়গায় একটু ঝামেলা লক্ষ্য করা যেতে পারছে বা দেখা যাচ্ছে, তাই আপনারা বিষয়টাকে একটুখানি কন্ট্রোলে আনার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আর আপনার পারিবারিকভাবে কিছু প্রেশার ক্রিয়েট হচ্ছে, তো খুব শীঘ্রই সেই প্রেশারগুলো দূর হওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনি ভগবানের উপর আস্থা রাখুন আর আপনি নিজেকে সেইভাবে তৈরি করুন, সময়কাল আপনার জন্য খুবই ভালো হচ্ছে। ভাগ্য রিলেটেড ক্ষেত্রে আপনার কেতু রয়েছে ভাগ্যের ঘরে, যার কারণে আপনার ভাগ্যে অর্জন একাধিকভাবে লক্ষ্য করা যাচ্ছিল। তবে এই মুহূর্তে আপনার ভাগ্যের কারক ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে, সেই সঙ্গে শুক্রেরও দৃষ্টি রয়েছে, সূর্যদেবেরও দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার ভাগ্যের ফুল সাপোর্ট এবারে আপনি পেতে চলেছেন। কেতুর তার যে নেগেটিভ রেজাল্ট আপনাকে দিচ্ছিল, সেই রেজাল্টটা কিন্তু এবারে ধীরে ধীরে করে অনেকখানি কম হওয়ার সম্ভাবনা কিন্তু এবারে প্রবল রয়েছে। আপনি সেই জায়গা থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। আর আপনি আপনার সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলবো, সূর্যের সাথে রাহু রয়েছে, গ্রহণযোগ তৈরি হবে। আপনি আপনার পিতার সম্পর্কে একটু ধ্যান রাখবেন, পিতার ব্যাপারে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। পিতার স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু কিছুটা হলেও চিন্তিত হতে পারেন, বা আপনাকে একটুখানি আপনাকে ভাবাতে পারে, তাই আপনাকে অবশ্যই সেই জায়গাটায় ধ্যান রাখতে হবে। তবে কেরিয়ারের ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকছে, কেরিয়ারে কোনো পরিবর্তনের সুযোগ থাকবে, আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কেরিয়ারে কোনো নতুন সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। তবে হ্যাঁ, এই অলসতা দূর করবেন বা কোনো বিষয়কে গুরুত্ব না দেওয়া, এই যে ব্যাপারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, নিজের মনকে সংযত রাখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল প্রাপ্তি করবেন। আর আপনাদের দূরবর্তী কোনো লং ট্যুর হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আর কিছু প্রাপ্তি হতে পারে, সামাজিক ক্ষেত্রে সুনাম প্রাপ্তির একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি হবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো যাচ্ছে। তো এই ছিল মকর রাশি জাতক জাতিকাদের জন্য আলোচনা। এবার কিছু উপাচার আপনাদেরকে বলছি, সেগুলো একটু আপনারা মেনটেন করে চলার চেষ্টা করতে পারেন, যাতে আপনার বর্তমানে যে সমস্যাগুলো চলছে সেগুলোতেও কিছুটা আপনি বিরাম লাভ করতে পারেন। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই আপনার শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। দ্বিতীয়ত হচ্ছে, সূর্যদেবকে জল অর্পণ করবেন। তৃতীয়ত হচ্ছে, হনুমান চল্লিশা অবশ্যই আপনাকে পাঠ করা প্রয়োজন রয়েছে। 4 নম্বর হচ্ছে, আপনি পশু পাখিদের খাবার খাওয়াবেন। এটাই আপনাদের জন্য এই উপাচার। তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের এই ভিডিও এই পর্যন্ত।